লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তারা করবেন, প্রধান বক্তারা করবেন শ্রদ্ধা স্বাগতম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিনাজপুরের সাহাপাড়ার ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা আমাকেও অনেক ভালো রেখেছেন। আমাদের আজকের এই প্রোগ্রামে সভাপতি আছেন আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম, সভাপতি অত্র জামে মসজিদ। আমাদের সভাপতি সাহেব কি এসেছেন? বাম দিকে, আচ্ছা, মুরব্বী আব্বাজান আমার বামেই বসে আছেন। আমি ওনার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে সহসভাপতি আছেন জনাব মোহাম্মদ জিল্লুর রহমান সাহা, সদস্য অত্র মসজিদ কমিটি। উনি কি এসেছেন? কোথায় আছে? উনি আমার বামে আছেন, দুইজনই আমার বাম পাশে, মাশাআল্লাহ। আমাদের সভাপতি, সহসভাপতি, আমরা উভয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা উভয়কে যেন ইসলামের খাদেম হিসেবে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যেন কবুল করেন। সবাই পড়েন দিল থেকে আমিন। না, এটা দিনাজপুরের আমিন হয় নাই। দিনাজপুরের মানুষ কিন্তু এমনি কথা কয় না, কারণ দিনাজপুরের মানুষ আমরা কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীর পুরুষের সন্তান। কথা ঠিক আছে কিনা বলেন? দিল থেকে সবাই পড়েন আমিন। এই তো এবার সাউন্ড পেয়েছে। আমাদের এই প্রোগ্রামে আজ চিফ গেস্ট, আমাদের প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ নুরুজ্জামান, সেকশন অফিসার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর। স্যার কি এসেছেন? ও মাশাআল্লাহ, স্যার আমার ডান দিকেই বসে আছেন। আমি স্যারের জন্য দোয়া করি আল্লাহ তাআলা স্যারকে যেন ইসলামের একজন সৈনিক হিসেবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নেয়। সকলে পড়েন আমিন। আর একবার দিল থেকে পড়েন সবাই আমিন। আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই মাওলানা হারুনুর রশিদ দিনাজপুরি। আমার হারুন ভাই কোথায়? একটু বাইরে গেছে। ভাই আমার ডেট নিয়েছে, ভাইয়ের সঙ্গে আমি এর আগে একটা প্রোগ্রাম করেছিলাম। অত্যন্ত বিনয়ী মানুষ, অত্যন্ত ভদ্র মানুষ এবং অত্যন্ত সুন্দর কথা তিনি বলেন। আমার প্রিয় ভাই কথা বলেছেন, আমি আশা রাখছি উনি যা বলেছেন কোরআন থেকে হাদিস থেকেই বলেছেন। আমার প্রিয় ভাইয়ের কথা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, যাদেরকে ছাড়া এই মাহফিলটা বাস্তবায়ন করা সম্ভব হতো না, তাদের জন্য আমরা দোয়া করে দিই আল্লাহ তাআলা সবাইকে যেন আল্লাহু আকবার ইসলামের একজন বীর সেনা হিসেবে, বীর সৈনিক হিসেবে কবুল করেন। সবাই পড়েন আমিন। আমি দেখতে পাচ্ছি, আমার যদি ভুল না হয়, মানে আমি মাহফিলের তো পরিস্থিতি দেখতে পাচ্ছি, ডানে বামে এবং আমার সামনে যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে সবাই একবার তাকান তো সবার দিকে, সবাই সবার দিকে একবার তাকান। আচ্ছা, এবার আমার দিকে তাকান, আমার দিকে, লুক এট মাই ফেস, আমাকে দেখেন। আমার যদি অবজারভেশন ভুল না হয়, অর্থাৎ আমার পর্যবেক্ষণ যদি ভুল না হয়, আমার মন বলছে আজকের এই মাহফিলে 95%, প্রায় 95 বেশি কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। আপনারা বিশ্বাস না, তাকায় দেখেন। ইসলামের বিজয় যে সুনিশ্চিত, এই বিজয় যে রুখে দেওয়ার সাধ্য কারো নাই, যুবকরাই তার স্পষ্ট প্রমাণ বহন করে। ঠিক কিনা বলেন? যুবকদেরকে দেখে আমি আসিফের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমি আজকে চেষ্টা করব এমন কিছু কথা বলার জন্য যেটা আমার জন্য এবং এই জাতির জন্য হেদায়েতের ওয়াসিলা হবে। সবাই পড়না আমিন। আচ্ছা, ভূমিকায় কিছু কথা বলে তাফসীরের দিকে ফিরে যেতে চাই। আমি জানি যে এলাকার মসজিদে নামাজ হয় 4টা, কোথাও 4:15, আমি জানি, আবার কোথাও 3টা বা 3:15 হয়। এখানে কি আসরের জামাত হয়ে গেছে? হবে। আমি একটা আবদার করতে চাই, যেহেতু সাধারণত 4টায় নামাজ হয়, কোথাও 3টায় হয়, কোথাও 4:15 হয়, আমি আশা রাখবো আজকের জামাতটা শুধুমাত্র আজকের জন্য একটু বিলম্বে আমরা আদায় করব। এর কারণ হচ্ছে পুরো
বছরে একটা দিন মাহফিল হয় এই এলাকায় বা এই মাঠে। মনে করেন কথার কথা, আমি আসছি বছরে একটা দিনের জন্য, আমি যদি একটা ঘন্টা কথা না বলতে পারি, আমার কলিজাও ঠান্ডা হবে না, এই মানুষগুলো কলিজাও ঠান্ডা হবে না। কথা কি আমার ঠিক আছে কিনা বলেন সবাই? তো আশা রাখবো আজকে কিছুটা সময় দিয়ে সবার সঙ্গে দেখা করে মুসাফাহা করে বিদায় নেওয়ার জন্য। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? ভূমিকায় 5 মিনিট কথা বলবো, তারপরে মূল তাফসিরে যাব, বিকজ টাইম ইজ টু শর্ট। সময় খুব বেশি একটা নাই প্রিয় ভাইয়েরা। প্রথম কথা জিজ্ঞেস করতে চাই সবাইকে, আমাদের এই বাংলাদেশটা কি এখন পরাধীন না স্বাধীন? মাশাআল্লাহ, এই তো দিনাজপুরের সাউন্ড পাচ্ছি। আবার বলেন তো, পরাধীন না স্বাধীন? আপনাদেরকে স্মরণ করাতে চাই, দিনাজপুর কিন্তু রংপুরের মধ্যেই পড়ে। আমাদের বিভাগের নাম হচ্ছে রংপুর, এবং আমাদেরকে মনে রাখতে হবে দেশটা যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার সূচনা শুরু হয়েছে এই রংপুরের মাটির থেকে। দিনাজপুরের ভাইরা, শহীদ আবু সাঈদের নাম শুনেছেন না আপনারা সবাই? আমার 2 হাত দেখেন, বাঘের বাচ্চা কারে কয়? এমনে পুলিশের সামনে, গুলির সামনে, আসো গুলি করবা করো, আমার বুক তোমার গুলির জন্য রেডি আছে। ঝাঁঝরা করবা ঝাঁঝরা করো, তাজা রক্ত বের করবা বের করো, বাট আমি আল্লাহর গোলাম, রংপুরের সন্তান, আমি জীবন দিতে প্রস্তুত আছি, শহীদ হতে প্রস্তুত আছি, বাট বাতিলের সামনে মাথা নত করতে আমরা প্রস্তুত নই। ঠিক কিনা বলে? জীবন দিয়েই দিয়েছে, জীবন দিয়েই দিয়েছে, এবং সে প্রমাণ করে গেছে রংপুরের সন্তান, দিনাজপুরের সন্তান। আমরা যখন কোনো কাজ করি, যখন আমরা কথা বলি, আমরা বিড়ালের মতো ম্যান ম্যান করে কথা বলি না, আমরা সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে পছন্দ করি। ঠিক কিনা বলে? এটা হচ্ছে সেই দিনাজপুরের মাটি, এটা হচ্ছে সেই রংপুরের মাটি। অতএব আমার একটা আশা হচ্ছে, যদি আগামীতে ইসলামী রাষ্ট্রের ঘোষণা হয়, আগামীতে যখন ইসলামী রাষ্ট্রের আইন চালু হবে, প্রত্যেকটা জায়গায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, এই কালেমার পতাকা যখন পতপত করে উঠবে, আমার একটা ইচ্ছা হচ্ছে এই রংপুরের মাটির থেকে ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে। যুবক ভাইরা আমার, কারণ কি, এখান থেকে স্বাধীনতার দ্বিতীয় সূচনা শুরু হয়েছিল। আমি সবাইকে অত্যন্ত ভালোবাসি। দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, মানে ডেটের জ্বালায় মাথা আমার পেইন করে, এত প্রোগ্রামের কল এদিক থেকে আসে। তার মানে দিনাজপুরের মানুষ ভালোবাসে আসিফ হুজুরকে, আসিফ হুজুর ভালোবাসে দিনাজপুরের মানুষকে। কথা ঠিক আছে কিনা বলেন সবাই? আল্লাহ এই ভালোবাসাকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুন। পড়েন সবাই আমিন। আমি 2টা কথা বলতে চাই দেশ নিয়ে, কথা শেষ হবে আমি আমার মূল সূরার যে তাফসীর পেশ করব সেখানে ফিরে যাব। আমি আশা রাখবো সবাই আমার সঙ্গে একমত হবেন। একমত না হয়ে কোনো গতি নাই যে আপনি যাবেন কোথায়। 2টা কথা বলতে চাই। নাম্বার 1, এই দেশে আগামীতে নির্বাচন হবে, আবার কোনো একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, এটা আমরা সবাই আশা রাখছি। তবে অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ বিলিভার, একজন মুসলমান হিসেবে, ইভেন এই দেশের একজন জনগণ হিসেবে আমাদের 2টা দাবি আছে। 1 নম্বর দাবি, আগামীতে আমরা এই দেশের প্রধানমন্ত্রিত্বের চেয়ারে কোনো নারীকে দেখতে চাই না। না, এটা সাউন্ডটা পছন্দ হয় না, কথা আমাকে জোরে বলতে হবে, ঠিক আছে কিনা আমার কথাটা? কোনো নারীকে আমরা প্রধানমন্ত্রী চাই না, নাম্বার 1। নাম্বার 2, আমার মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাইরা, আমার চোখে চোখ রেখে কথা শুনবেন। নাম্বার 2, আমরা যে শুধু পুরুষ চাই ক্ষমতায়, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। শুধুই আমরা পুরুষ চাই, ব্যাপারটা এরকম নয়। আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই, যিনি একই সময়ে প্রধান